এই যে রাঁধুনি, গলায় গামছা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। তো দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। এখন কি করব বুঝতে পারতেছি না, এই জন্য সকাল সকাল এখানে চা বানাচ্ছি আর অন্য পাশে ভাত রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল এখন সবাই চা খেয়ে নেব, তার সাথে বিস্কিট আছে, তারপর মুড়ি আছে, এগুলোই এখন খেয়ে নেব। তারপর আস্তে আস্তে রান্না করব, যেহেতু কালকের তরকারি আছে। এখন সকাল সকাল তরকারিও রান্না করতে হবে না, তো এখন চা আর বিস্কুট খাবো সবাই মিলে। তো সকাল সকাল বিস্কুট তার সাথে চা, এটা হলে তো আর কিছুই লাগে না। তো প্রতিদিন হয়তো চা খাওয়া হয় না, আজকে অনেক দিন পর চা বানিয়েছি, তো তার সাথে বিস্কুট ভিজিয়ে খাচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি প্রায় 8টা, সাড়ে 8টা বাজে। তো কি করব কিছুই বুঝতে পারতেছি না। দেখো, ঘুমিয়ে একেবারে চোখে মুখের অবস্থা কেমন আমার, তো দেখেই বোঝা যাচ্ছে আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি। আর বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে আজকে। তো সকাল সকাল চা খেয়ে নিই। আজকে সকাল সকাল আর তরকারি রান্না করতে হবে না, কারণ কালকের অনেকটা তরকারি রয়ে গেছে। এখন শুধু ভাত রান্না করলেই হবে, আর তরকারি তো আছে, এটা দিয়ে এখন চালিয়ে নেব। সকালবেলা তো তেমন একটা খাওয়া যাবে না, যেহেতু চা বিস্কিট খেয়েছে সবাই। তো আজকে জয় স্পেশালি রান্না করবে খাসির মাংস, আর খাসির মাংসের সাথে অনেক মশলা দরকার। তো টুকটাক কিছু মশলা আনার জন্য আমি মেঘা প্রিন্স এখন একটু দোকানে চলে যাচ্ছি। দোকান যেহেতু আমাদের বাসার একেবারে কাছে, 2 মিনিটের পথ, এজন্য ভাবলাম ওদেরকেও নিয়ে যাই, না হলে মেঘা আবার চিল্লাচিল্লি শুরু করবে। আর প্রিন্সকে ওর বাবা হয়তো রাখতে পারবে না, এজন্য ওকেও সাথে করে নিয়ে গেলাম, না হলে দুই ভাই বোনেই চিল্লাচিল্লি শুরু করবে আমাকে না দেখলে। তো কি করব, ওদেরকে নিয়েই যাই। দোকান আমাদের একদম বাসার কাছে, 2-3 মিনিটের পথ হেঁটে গেলেই পরেই আমরা সব কিছু পেয়ে যাই, আমাদের বেশি দূরে যেতে হয় না। একটু দূরে শিপুদির বাসা, তারপরেই ওই সামনে দোকান আছে, ওই দোকান থেকেই আমি টুকটাক মানে মশলাপাতি ওগুলো কিনে নেব। এতদিন তো এটা সেটা মাংস খেতে খেতে অনেক অনিচ্ছা, তো খাসির মাংস আমি আমার শাশুড়ি মা খাই না, আর সবাই খায়, এজন্য জয়ই রান্না করবে, আমি আর রান্নায় হাত লাগাবো না। ওরা কাকা আর ভাইপো মিলে আজকে রান্না করবে স্পেশালি খাসির মাংস। তো আমি শুধু মশলাটা এনে দিয়ে আরও বাকি কাটাকুটি সবকিছু বাসায় করতে। এদিকে খাসির মাংস রান্না করার জন্য খাসির মাংস আগে তো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো ফ্রিজ থেকে বের করে এখন মাংসটা অনেক সময় ভিজিয়ে রাখার পর ছেড়ে গেছে, তো এখন খুব সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিচ্ছে। তো জয় এত ভালোভাবে স্পেশালভাবে রান্না করতে পারে, এজন্যই ওকে দিয়ে আজকে রান্না করাবো। তো খাসির মাংসটা দেখো কত সুন্দর ফ্রেশ। তো মাংস রান্না করার জন্য দেখো এখানে জয় পেঁয়াজ কেটে নিয়েছে, তারপর আদা রসুন সব কিছু নিজে নিজেই বেটে নিয়েছে, তার সাথে এখানে আলুও কেটে নিয়েছে, আর এর সাথে গরম মশলা সব কিছু একেবারে পারফেক্টভাবে রেডি করেছে। তো এদিকে আমরাও দোকান থেকে চলে আসছি, মশলাপাতি কেনা শেষ, এবার আমরা বাসায় চলে আসছি। তো খাসির মাংস রান্না করার জন্য তো টক দই লাগবে, তো আমাদের বাসায় এখন টক দই নেই, শেষ হয়ে গেছে। তো এজন্য আমি লেবুর রস আর গরুর দুধ দিয়ে টক দই বানিয়ে নিচ্ছি। তো এভাবে খুব সহজেই বাসায় টক দই বানানো যায়, আমরা এভাবে বানাই। যদি না থাকে হালকা দুধের ভিতর নির্দিষ্ট পরিমাণ লেবুর রস দিলেই তাহলে টক দই তৈরি হয়ে যায়। তো এখানে দেখো জয় খাসির মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে, আর সামান্য পরিমাণ জল রেখে দিয়েছে, আর জলের মধ্যে লেবুর রস দিয়ে মাংস খুব সুন্দর করে ধুয়ে নেবে, তা না হলে কিন্তু মাংসের একটা গন্ধ, যে ওই গন্ধটা থেকে যাবে। তো এইদিকে মাংস রান্না করার জন্য আলু ভেজে নিচ্ছে আগে, আর এদিকে আদাগুলো কেটে নিচ্ছে বাটার জন্য। তো একেবারে মেয়েদের মতো সবকিছু কেটে কুটে রান্না করতে পারে একেবারে পারফেক্ট ভাবে। তো জানি না কোথা থেকে এই সমস্ত কাজ শিখেছে, একেবারে মেয়েদের থেকেও ভালোভাবে রান্না করতে পারে। আর এদিকে গরম মশলা সবকিছু গুঁড়া করে রেখেছে। খাসির মাংস রান্না করার জন্য এখানে দেখো মশলা কষিয়ে নিচ্ছে, পেঁয়াজ, তারপরে জিরা, এলাচ মানে গোটা শুকনো মরিচ, তারপরে গোটা মশলা সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছে। দেখো আজকে স্পেশালভাবে খাসির মাংস রান্না করবে জয়। তো আজকে ব্যাচেলার পার্টি, 2 কাকা আর ভাইপো। আলু ভেজে নিয়েছে, দেখো এগুলো কি আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, লেবু, টক দই সব কিছুই আছে। আমি তো খাই না, তারপর রান্না করে আসছি গন্ধ নিতে খাসির মাংস। এই যে স্পেশাল মাটন কারি, মশলা কষানো হচ্ছে এখানে। দেখো এই যে রাঁধুনি,
গলায় গামছা। এদিকে দেখো মেঘার বাবা কয়েকটা ফুল গাছ নিয়ে আসছিল, আর ওই ফুল গাছের সাথে বাকি যে ফুল গাছ আছে সবগুলো আবার ঠিকঠাক মতো করে লাগিয়েছে। তো মাটিগুলো কেমন যেন হয়ে গেছে, এজন্য সব গাছগুলোর গোড়ায় আবার মাটি করে দিয়েছে আর সুন্দর করে চারা গাছগুলো লাগাচ্ছে। যে ছোট ছোট চারা গাছ ছিল সেই চারা গাছ লাগিয়েছে। তো বেগুন গাছটা কেমন শুকিয়ে গিয়েছে, এজন্য বেগুন গাছটা ফেলে দিয়েছে। আর যে বাকি গাছগুলো তুলসী গাছ, তারপর ফুলের গাছ, অ্যালোভেরা, তো সবগুলো সুন্দর করে লাগিয়েছে। দেখো সে তেমন একটা সময় পায় না ফুল গাছের পরিচর্যা করার জন্য, তো আজকে একটু সময় পেয়েছে। আর এই ফাঁকে ফুলের বাগানটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। আসলে ফুলের বাগান তার খুব পছন্দ, সে চায় যে তার ব্যালকনি একেবারে ফুলে ফুলে ভরে থাকবে বা গাছে একেবারে পরিপূর্ণ থাকবে। এজন্য মাঝে মাঝেই বাজার থেকে সুন্দর সুন্দর ফুল গাছ, তারপর অন্যান্য গাছ কিনে নিয়ে আসে আর এভাবেই লাগায়। তো খুব ভালোবাসে তো ফুল গাছ, এজন্য ফুল গাছের খুব যত্ন করে। তো দেখো এজন্য ফুল গাছ লাগাচ্ছে। তো আমি লাগিয়েছিলাম, তারপর আবার উঠিয়ে মাটি ঝুরঝুরে করে খুব সুন্দর করে লাগিয়েছে। তো এখন ফুলের বাগানটা দেখবে যে এত সুন্দর লাগবে। আর আসলেই ফুলের বাগান করা আমারও খুব শখ, আমাদের ইচ্ছা যে ব্যালকনি একেবারে ফুলে ফুলে ভরে উঠবে। আর দেখো ফুল গাছগুলো কত সুন্দর করে লাগাচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল। তো ব্যালকনি যদি একেবারে ফুলে ফুলে গাছে বা ফুলে ফুলে বা ফুল গাছে ভরে থাকে তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো গাছের মাটিগুলো একেবারে নিচ থেকে শক্ত হয়ে গিয়েছে, তো এই জন্য মাটিগুলো একটু উপর থেকে আলগা আলগা করে দিচ্ছে যাতে গাছটা খুব সহজে বেড়ে উঠতে পারে। আর সে মাঝে মাঝে সময় পেলেই এভাবে গাছের যত্ন করে, যেহেতু তেমন একটা সময় পায় না। তো আজকে অনেকদিন পর একটু সময় পেল, তো সে একটা জঙ্গল থাকলে ওই জঙ্গলটার খুব যত্ন করে, বলে যে দেখতে খুব সুন্দর লাগবে, এই জন্যই আর কি ফুল গাছের পরিচর্যা করা। আর গাছ তো আমাদের অক্সিজেন দেয়, তাহলে তো গাছ যত্ন না করার কোনো উপায়ই নেই। তো এই জন্য দেখো গাছগুলো কত সুন্দর করে লাগিয়েছে, মাটিগুলো খুব সুন্দর ঝুরঝুরে করে দিচ্ছে। তো আসলে এরকম ভাবে গাছের পরিচর্যা করতে তার খুব ভালো লাগে। তো দেখো নিজের হাতে একেবারে যত্ন সহকারে গাছগুলো লাগাচ্ছে, তো তার কাজ দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা যত্ন করে গাছের। আর আমাদের বাগানের ফুল গাছগুলো অনেক সুন্দর, আর এই ফুল গাছে যদি পরিপূর্ণভাবে ফুল ফুটে ওঠে তাহলে কিন্তু আমাদের বাগান একেবারে ভরে উঠবে, ব্যালকনির বাগান আর কি। আর এর জন্য সে সমস্ত মাটিগুলো তো অনেকটা একেবারে শক্ত হয়ে গেছে, এজন্য মাটিগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর ঝুরঝুরা করে দিচ্ছে। আর এদিকে জয়ের সমস্ত মশলা কষানো শেষ, এবার এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছে। তো দেখো কত সুন্দরভাবে মশলা কষিয়ে নিচ্ছে, আর এখন মাংস খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ ওটা থেকে যেতে পারে। তাছাড়া খাসির মাংসের আলাদা একটা গন্ধ থাকে, তো এজন্যই খুব সুন্দর করে মাংস কষিয়ে নিতে হবে। যেহেতু খাসির মাংস খাই না, এজন্য তেমন একটা রান্না করি না, দুই একবার হয়তো রান্না করেছি। তো দেখো কত সুন্দর একেবারে যত্ন সহকারে আজকে স্পেশাল ভাবে খাসির মাংস রান্না করবে। তো আমি যদিও খাই না, তারপরও রান্না দেখেই বোঝা যাচ্ছে যে আজকে কতটা পারফেক্ট ভাবে রান্না করবে। তো দেখো খুব যত্ন সহকারে জয় আজকে খাসির মাংসটা রান্না করবে। তো ওর কাছ থেকে আমি রান্না শিখে নিলাম, এভাবে আমি রান্না করতে পারবো পরবর্তীতে, এজন্য আমি ওর পাশে পাশে থেকে এই কয়েকদিন রান্না শিখে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। তাছাড়া মাংসের ভিতর একটা পেঁপে দিয়েছে যাতে মাংস খুব সুন্দর করে গলে যায়। তো দেখো মাংস প্রায় রান্না হয়ে গেছে, কত সুন্দরভাবে পারফেক্টভাবে গলেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে কালার। আর আজকে খুবই স্পেশাল রান্না জয়ের হাতের, তাও আবার পেঁপে দিয়ে। আসলে খাসির মাংস যদি পেঁপে, তারপরে হাঁসের মাংস, তারপরে কক মুরগি, যেগুলো আর কি শক্ত টাইপের মাংস, ওই মাংসতে যদি একবার কাঁচা পেঁপে দেওয়া যায় তাহলে কিন্তু মাংস একেবারে গলে নরম হয়ে যায়। তো দেখো মাংস দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে, রান্না পারফেক্ট হয়েছে। আর পেঁপে দেওয়ার কারণে খাসির মাংসটা কত সুন্দর গলে গিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর এখানে এখন সবাই মিলে খেতে বসে পড়েছে, মেঘার বাবা, তারপরে মেঘার দাদু, তারপরে জয়, তারা সবাই একসাথে এখন খাসির মাংস খাচ্ছে। যেহেতু আমি খাসির মাংস খাই না, আমার শাশুড়ি মাও খাই না, তো এই জন্য তারা এখন নিজেরাই খাসির মাংস খাচ্ছে। তো আজকে জয়ের হাতের স্পেশাল রান্না খাসির মাংস, আজকে সবাই একেবারে চেটে পুটে খেয়েছে। পারফেক্ট ভাবে আজকে খাসির মাংসটা রান্না করা হয়েছে, একেবারে কড়াই সহ নিয়ে বসেছে এখানে। দেখো তো রান্না খেয়ে সবাই একেবারে জয়ের প্রশংসা করছে, আজকে দারুণভাবে খাসির মাংস রান্না করেছে। আমি যদিও খাই না, তারপরও দেখেই বোঝা যাচ্ছে যে খাসির মাংসটা কত সুন্দর পারফেক্টভাবে রান্না করা হয়েছে, আর একদম গলে গিয়েছে মোমের মতো, কোনো গন্ধ নেই খাসির মাংসে। তো আসলে এই রান্নাটা দারুণ হয়েছে, আর ওর মতো আমিও এবার খাসির মাংস রান্না করতে পারবো আশা করি। তো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে যে জয়ের হাতের রান্না কেমন। তো অনেক দিন আমাদের বাসায় আছে,
প্রায় 1 সপ্তাহ যাবত, আর ওই টুকটাক মানে অনেক রান্না করেছে, মাংস, তারপরে ডিম, মাছ সব কিছুই জয় রান্না করেছে। তো ওর হাতের স্বাদ কখনোই ভুলবো না। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।